আজকে দেখাবো ব্রাদার ডিসিপি টি 520 ডব্লিউ এই মডেলের প্রিন্টারে কিভাবে মাদারবোর্ড রিপ্লেস করা যায় এই বিষয়টি আসুন ভিডিওতে দেখা যাক। প্রথমে এই স্ট্যান্ডটা আমরা খুলে ফেলবো, এটা টান দিলেই খুলে যাবে। এরপর এটা খুলতে হবে। এখানে ফ্ল্যাট কেবল এবং স্ক্যানারের এই কেবলটি খুলে ফেলতে হবে এবং স্ক্যানারটা টান দিয়ে উঠিয়ে ফেলতে হবে। এখানে একটি স্ক্রু আছে, এই স্ক্রুটি খুলতে হবে। এই পাশে আরেকটি স্ক্রু আছে, এই স্ক্রুটাও খুলতে হবে। এবার মাইনাস ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে এটা চাপ দিলেই এটা খুলে যাবে। সামান্য চাপ দিলে এটা উঠে গেল। এখানে আরেকটি স্ক্রু আছে, এই স্ক্রুটি খুলতে হবে। কেবলটি টান দিয়ে খুলে ফেলতে হবে। এখানে পিছনের দিকে একটি স্ক্রু আছে, এটা খুলে ফেলতে হবে। এই পাশে আরেকটি স্ক্রু আছে, এই স্ক্রুটাও খুলতে হবে। ব্যাক কভারটি টান দিয়ে খুলে ফেলতে হবে। ব্যাক কভারটি খোলার সময় এক পাশে চাপ দিলেই এটা খুলে যাবে। এখানে এই দুইটি স্ক্রু খুলে ফেলতে হবে। এবার এখানে কন্ট্রোল প্যানেলের কেবলটি খুলে ফেলতে হবে। এই পাশে চাপ দিয়ে ডান পাশে নিচের দিকে চাপ দিয়ে কভারটি উপরে উঠিয়ে ফেলতে হবে এবং টান দিলেই সম্পূর্ণ কভারটি উপরে উঠে যাবে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কভারটি উপরে আমি এক পাশে রেখে দিলাম। এই হচ্ছে আমাদের মাদারবোর্ডের স্ক্রুটা খুলতে হবে। আমরা এখানে কেবলগুলো খুলে নিতে পারি, আমি যদিও খুলিনি, যে আমি পরে খুলবো স্ক্রুগুলো খোলার পর। তবে স্ক্রু খোলার পরে যদি আপনি কেবলগুলো খুলতে চান তাহলে অবশ্যই মাদারবোর্ডে চাপ দিয়ে ধরে ধরে নিয়ে এরপর কেবলগুলো খুলতে হবে। এখানে চারপাশের 4টি স্ক্রু মাদারবোর্ডের, এগুলো খুলতে হবে। এবার কভারটি উপরে উঠালাম, কেবলগুলো টান দিয়ে খুলে ফেলতেছি। দেখতে পাচ্ছেন একদম ইজি, এগুলো টান দিলেই উঠে যাবে। মাদারবোর্ডে ধরে আমরা কেবলগুলো টান দিলাম, সবগুলো কেবল খুলে ফেললাম। এবার মাদারবোর্ডটা সরিয়ে নিলাম। এই হচ্ছে আমাদের নতুন মাদারবোর্ড। এই মাদারবোর্ডটি আমরা এখানে রিপ্লেস করব। এখানে স্ক্রুগুলো সুন্দরভাবে বসাতে হবে যেন মাদারবোর্ডের বডিতে না লাগে। স্ক্রুর সঠিক ঘাটে যেন স্ক্রুটা লাগে সেটা লক্ষ্য রাখতে হবে। কেবলগুলো লাগিয়ে দিতে হবে। এখানে অবশ্যই যেটা যেখান থেকে খুলেছেন সেখানে সেটাই লাগাতে হবে। কেরেস পিসিবির এই কেবলগুলো খুব যত্নের সহিত লাগিয়ে দিতে হবে। এখানে দুইটি কেবল, একটি একটু বেশি মোটা আর একটি একটু চিকন। এখানে এটা হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের এই কেবলটি বড়, এটা লাগিয়ে নিতে হবে। এই কেবলটা লাগিয়ে নিতে হবে, এটাও লাগিয়ে নিতে হবে। এই কেবলগুলো লাগিয়ে নিতে হবে।
এবার মাদারবোর্ডের উপরের কভারটি লাগিয়ে নিতে হবে। স্ক্রুটা লাগিয়ে নিতে হবে। অপর প্রান্তে আরেকটি স্ক্রু আছে, এটাও লাগিয়ে নিতে হবে। এই টপ কভারটা এখন বসাবো সুন্দরভাবে। এখানে স্ক্রুগুলো যথাস্থানে লাগিয়ে নিতে হবে। এই কেবলটা লাগিয়ে নিতে হবে। এই কেবলটা না লাগালে তাহলে কন্ট্রোল প্যানেল লাইট আসবে না। এই কেবলটা ভিতর থেকে এসেছে, এটা লাগিয়ে নিতে হবে। কন্ট্রোল প্যানেলের কেবলটা আমরা বসিয়ে নিলাম। এখানে একটি স্ক্রু আছে, এই স্ক্রুটি লাগিয়ে নিতে হবে। এখানে কন্ট্রোল প্যানেলের নিচে এটা যথাস্থানে বসিয়ে নিতে হবে। এবার কন্ট্রোল প্যানেলটি চাপ দিলেই বসে যাবে। স্ক্রুগুলো লাগিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা স্ক্রুটা বসিয়ে নিলাম। এই পাশে আরেকটি স্ক্রু, এটিও লাগিয়ে নিতে হবে। এবার আমরা খুলেছিলাম ওই যে প্রিন্টারের পিছনের দিক থেকে স্ক্রুটি বসিয়ে নিলাম। পেছনে বাম সাইডে আরেকটি স্ক্রু আছে, সেটিও লাগিয়ে নিতে হবে। এবার আমরা এই স্ক্যানারের পার্টটি সংযোগ করব। স্ক্যানারটি লাগানোর জন্য প্রথমে আমরা বাম পাশের অংশটিতে চাপ দিয়ে ঢুকিয়ে নেব লকে, দেখতে পাচ্ছেন। এবার ডান পাশ আমরা চাপ দিয়ে বসিয়ে দিব। এবার স্ক্যানারের ফ্ল্যাট কেবলটি ওখানে নির্দিষ্ট স্থান দিয়ে এনে মাদারবোর্ডের সাথে লাগিয়ে নেব। এখানে খুব যত্নের সহিত ফ্ল্যাট কেবলটি লাগাতে হবে। সামান্য একটু যদি বেঁকে যায় তাহলে স্ক্যান আনেবল এরর দিবে। এই জন্য খুব যত্নের সহিত এই কেবলগুলো লাগাতে হবে। যদি বেঁকে যায় আবার সোজা করে লাগিয়ে নিতে হবে। হালকা নখ দিয়ে আঁচড় দিলে এটা সোজা হয়ে যাবে। আবার কভারটি বসিয়ে নিব। প্রথমে মাঝখানে লকটি লাগালাম, এরপর ডান পাশের এই লক হালকা চাপ দিয়ে বাঁকিয়ে এটি বসিয়ে নিলাম। এই অংশটিও বসিয়ে নিলাম। বাম পাশেও চাপ দিলে এটা বসে যাবে। এবার বাম পাশে বসানোর পর এখানে হালকা চাপ দিয়ে স্ক্যানারের যে স্ট্যান্ড এটি বসিয়ে নেব। দেখতে পাচ্ছেন এটা বসে গেল। এবার প্রথমে নিচের অংশটি স্ক্যানারের সাথে লাগাবো, এরপর উপরের অংশটি চাপ দিয়ে বসিয়ে দিব। স্ট্যান্ড বসে গেল চমৎকারভাবে। এবার আমরা ব্যাক কভারটি লাগাবো। ব্যাক কভারটি লাগানোর জন্য প্রথমে আমরা ডান পাশ লাগাবো, এরপর বাম পাশ। ডান পাশে লকটি ঢুকিয়ে দিলাম, এরপর বাম পাশে হালকা চাপ দিয়ে নিচের দিকে নিয়ে লকটি নির্দিষ্ট স্থানে বসিয়ে চাপ দিয়ে
এবার আমরা প্রিন্টারটাকে পাওয়ার দিয়ে দেখব যে আমাদের মাদারবোর্ড রিপ্লেস করাটা সব কিছু ঠিকঠাক মতো হয়েছে কিনা। এবার আমাদের সিলেক্ট কান্ট্রি এটা ওকে করতে হবে। দেন এখানে থাকবে আদার এই অপশনটি সিলেক্ট রাখতে হবে। আদার সিলেক্ট রেখে ওকে, প্রশ্নবোধক চিহ্ন এই বাটনটা চাপলে এটা অ্যাকসেপ্ট হবে। অ্যাকসেপ্ট লেখাটি ডিসপ্লে হয়েছে দেখতে পাচ্ছেন। প্লিজ ওয়াইট, এই অপশনগুলো অবশ্যই ফলো করতে হবে। কিছুক্ষণ সময় এখানে অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করতে হবে এই জায়গাটিতে। এবার লেখা ডিসপ্লে হয়েছে ফিল ইং ট্যাঙ্ক ওপেনিং কভার। আমরা যদিও কালি রিপ্লেস করব না, কিন্তু মাদারবোর্ডকে বোঝানোর জন্য হলেও ইং ট্যাঙ্কটি খুলতে হবে। যেমন এই কভারটি চাপ দিয়ে খুললাম, আবার চাপ দিয়ে বসিয়ে দিলাম। চাপ দিয়ে বসিয়ে দেওয়ার পর এবার ডিড ইউ রিফিল, আমরা বললাম ইয়েস, প্লাস বাটন চেপে এখানে প্লাস বাটন আবারও চাপতে হবে। ওয়াইয়ের জন্য প্লাস বাটন, ব্ল্যাকের জন্য প্লাস বাটন, এখানে সবগুলোর জন্যই 4টা কালির জন্য প্লাস বাটন যখন আমরা চাপলাম, এবার প্রিন্টারটা যেহেতু মাদারবোর্ড রিপ্লেস হয়েছে কিছুক্ষণ সময় প্রিন্ট হেড ক্লিনিং নেবে। এখানে প্রায় 4 মিনিটের মতো সময় লাগে। ক্লিনিং হওয়ার জন্য 4 মিনিট যদিও লাগবে, কিন্তু আমি একটু ভিডিওটা টেনে দিচ্ছি এই কারণে যেন ভিডিওটা বেশি লম্বা না হয়ে যায়, আপনাদের ধৈর্যের বিচ্যুতি না ঘটে। সেজন্য আমি ভিডিওটা পজ করব। এ ফাঁকে আমরা ডেট টাইমটা একটু বসিয়ে দিলাম। ডেট টাইমটা বসিয়ে নিচ্ছি। মান্থ দিয়ে দিলাম। এখানে প্লাস এবং মাইনাস মনে রাখতে হবে। প্লাস এবং মাইনাস এই বাটনগুলো চেপে চেপে আপনারা ডেট এবং টাইম এগুলো ঠিক করে দিতে পারবেন। প্রিন্ট হেড ক্লিনিং হচ্ছে, এর মধ্যে আমরা ডেট টাইমটি আবার ঠিক করে দিচ্ছি। টাইমটি এখানে দিয়ে দিলাম। এখানে প্লাস এবং মাইনাস বাটন এই বাটনগুলো চেপে চেপেই আপনারা এই সংখ্যাগুলো পেয়ে যাবেন এবং ডেট এবং টাইম ঠিক করে ফাইনালি ওকে করে নেবেন। দেখতে পাচ্ছেন ডেট টাইম যদি আমরা দিলাম, কিন্তু ক্লিনিং কিন্তু ওখানে চলছে। আমরা এখানে ভিডিওটা ক্লিনিং হওয়ার জন্য কিছুটা সময় আমরা পজ করছি। ক্লিনিং এখনও হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যে ক্লিনিং কমপ্লিট। দেখতে পাচ্ছি প্রেস স্টার্ট এই অপশন চলে এসেছে। এবার দেখতে হবে আমাদের ট্রেতে কাগজ আছে কিনা, কারণ এখন একটি টেস্ট প্রিন্ট বের হবে। একটি টেস্ট প্রিন্ট না বের হয়ে প্রিন্টারটি রেডি হবে না। আমরা দেখলাম পেপার আমরা পূর্বে দিয়ে রেখেছি, এবার আমরা শুধু স্টার্ট বাটনে প্রেস করলাম। এবার দেখতে পাচ্ছি প্রিন্টিং একটি প্রিন্ট বের হবে। টেস্ট প্রিন্ট বের হওয়ার পর কিছু কাজ আছে, কিছুটা সময় অপেক্ষা করতে হবে। টেস্ট প্রিন্ট বের হয়ে আসবে কিছুক্ষণের মধ্যেই। দেখতে পাচ্ছি আমাদের টেস্ট প্রিন্ট চলে এসেছে এবং আমাদের প্রিন্ট হেডের কন্ডিশনও মাশাআল্লাহ খুব সুন্দর। এবার দেখতে পাচ্ছি প্রিন্টার ডিসপ্লেতে একটি লেখা এসেছে ইজ কোয়ালিটি ওকে। আমরা এখন প্লাস বাটন চেপে আমরা প্রিন্টারকে বুঝিয়ে দিব ওকে। যেহেতু আমাদের নজল ওকে তাই আমরা প্লাসে চাপ দিব, আর যদি নজল ওকে না হতো তাহলে আমরা মাইনাস নিচে ডাউনের হতে চাপ দিতাম। কমপ্লিট দেখাচ্ছে, 100% নর্মাল, অর্থাৎ আমাদের প্রিন্টারটি আবারও প্রিন্টের উপযোগী হয়েছে। সফলভাবে আমাদের মাদারবোর্ড রিপ্লেসের কাজ সম্পন্ন হয়েছে।